টাঙ্গাইলের মধুপুরে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির অফিস কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, টাকা ছিনতাই ও একাধিক শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে মধুপুর থেকে বাবুল রানার প্রতিবেদনে। এই ঘটনার প্রতিবাদে মধুপুরের সকল শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মধুপুর আনারস চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর মাহিন্দ্রা শ্রমিক সমিতির উপদেষ্টা আলম ফকির, সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সহসভাপতি এস.এম. শ্রাবণ হাবিব ও মধুপুর অটো বাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দুল প্রমুখ। এ সময় টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর রোডের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ শেষে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকের উপর হামলা কেন? এই ছাত্রীদের আজকে কষ্ট দিকে আমি মানববন্ধন বন্ধ করে দেবো, কিন্তু ইয়ার পরবর্তীতে আবার মানববন্ধন চলবো যদি এটার মনের প্রতিকার যদি না করা হয়। আমাদের শ্রমিক ভাইদের উপরে কেন এই সন্ত্রাসীদের হামলা? এই সমাজের লোকেরা আমাদের শ্রমিক অফিসে হামলা করে 5 লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। ভাইয়ের আপনারা জানেন না, কোনো দলমল বুঝি না, আমরা শ্রমিক বুঝি। কত দল আসবে আর যাবে, কিন্তু শ্রমিকই থাকবে।